বিরতির পর আবারও স্বাগত এসএসবিসিএল এশিয়ান বিজনেসে। আমরা কথা বলছিলাম ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে। আপু, আমরা এখন একটু কথা বলতে চাই এমপ্লয়মেন্ট নিয়ে। আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক কিছু হচ্ছে, আপনি তো একজন সফল উদ্যোক্তা, তো আপনি যদি এমপ্লয়মেন্ট নিয়ে কিছু কথা বলেন। অনেকেই আছে এখন চাকরি পাচ্ছে না, অনেক পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না। আমার ক্লিনিকের কথা যদি বলি, আমার এখানে 90% কিন্তু মহিলা কাজ করেন, 10% পুরুষ আছেন। মহিলাদেরকে আমাদের নেওয়ার পেছনে একটা কারণ আছে, আমরা দেখি যে তারা অনেক বেশি ডেডিকেটেড যে কাজটা করেন, খুব আন্তরিকভাবে কাজটা করেন। পুরুষরাও আন্তরিক, তবে পুরুষদের সুইচ করার টেন্ডেন্সিটা অনেক বেশি। সেই কারণে আমাদের মহিলা ডক্টর বেশি। আপনি কি আপনার এখানে কোনো প্রশিক্ষণ দিচ্ছেন? অবশ্যই। আমরা যখন একজনকে এমপ্লয় করি তখন অবশ্যই প্রশিক্ষণ নিই, কারণ যে ডক্টর আমাদের এখানে কাজ করেন, শি মাস্ট বি এ কোয়ালিফাইড ডক্টর, যে মিনিমাম তার যোগ্যতা হবে এমবিবিএস অথবা একটা স্পেশালিটি থাকতে পারে। তারপর আমাদের ইনহাউস ট্রেনিং থাকে, আমরা 1 থেকে 3 মাস ইনহাউস ট্রেনিংটা দিই, তারপর সে কাজ শুরু করে। সো এই যে প্রশিক্ষণটা আমরা দিই, এটা আসলে ওই এমপ্লয়মেন্টের শর্ত হিসেবেই জুড়ে দেওয়া হয় এবং সেই সময় আমরা তাকে একটা বেতন ভাতা দেই, কিন্তু প্রশিক্ষণটার জন্য আমরা কোনো চার্জ করি না। আমি চাই যে এটা যেহেতু একটা টেকনিক্যাল সাবজেক্ট, আমি আরও বেশি লোক তৈরি করতে চাই এবং আমার এখানে কাজ করে অনেকেই তারা নিজস্ব ক্লিনিকও শুরু করেছেন এবং এটাকেও আমি খুব সাধুবাদ জানাই, কারণ আমাদের আসলেই টেকনিক্যালি অ্যাডভান্সড হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। একই কোশ্চেন আপনার কাছে, আপনি যদি একটু আনএমপ্লয়মেন্ট নিয়ে কিছু বলেন। আমাদের এখন অনেকেই পড়াশোনা করে শেষ করে বসে আছে, চাকরি পাচ্ছে না, এ বিষয়ে আপনারা কিছু করছেন কিনা? আপা যেটা বলছিলেন ঠিকই বলেছে, সেটা হলো আমরা দেখেন বাংলাদেশে এই যে এই দিনেই দেখা যাচ্ছে যে মোটর যানের উপরে যে অভিযান চলছে, মনে করেন সে বাংলাদেশে কতগুলা ড্রাইভার আছে, সেই ড্রাইভারদেরকে কোনো প্রশিক্ষণ আছে কিনা, সেই ড্রাইভিং লাইসেন্সটা সঠিকভাবে হচ্ছে কিনা। আপনি রাস্তাঘাট থেকে কিন্তু হাঁটতে পারবেন না মানুষ আর মানুষের জন্য, অথচ আপনি এই মানুষগুলো সব এক জায়গায় করেন, ওখান থেকে আপনি ইচ্ছে করলে 5টা লোক বের করতে পারবেন না। 5টা লোক নাই যে কাজ করবে, আবার যে লোকগুলি আপনি কাজে নেবেন 2 দিন পরে শুরু করবে যে কাজে নিল তার বিরুদ্ধে আন্দোলন। এই জায়গাগুলি না, এইটা হলো আপনি আমাদের দেশে এই প্রশিক্ষণের অভাবের কারণে। যেমন আমরা নিজেরাই বলেছিলাম এর আগে গভর্নমেন্টের কয়েকবার, যে গভর্নমেন্ট লেভেলে একটা বড় ধরনের মানে ড্রাইভিং স্কুল করা দরকার। আপনি মনে করেন সে আমাদের প্রতি বছরে কয়েক হাজার গাড়ি ইম্পোর্ট হয়, কয়েক হাজার ড্রাইভার ওইখানে দরকার হয়, সেই গাড়িগুলো তো সেল হচ্ছে মার্কেটে। তো সেইখানে যদি একটা বড় ধরনের ড্রাইভিং স্কুল থাকে, এখান থেকে প্রতি মাসে যদি একটা ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ হয়ে বের হয়, একটা বড় ধরনের বেকারত্ব এখান থেকে হয়। আর আমাদের দেশে ইদানিংকালে দেখবেন, আমরা আশা করব আপনারা আপনাদের ট্রেনিংটাকে চালু রাখবেন এবং আরো ভালো কিছু করবেন সামনে। আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি যদি আনএমপ্লয়মেন্ট নিয়ে কিছু বলেন। আপনার আনএমপ্লয়মেন্ট কিন্তু বাড়ছে না, বেসিক্যালি আনএমপ্লয়মেন্টের মূল একদম গোড়ার জায়গাটা হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের যে এডুকেশন সিস্টেম, স্কিল মানে স্কিলকে ফোকাস করে কখনো এডুকেশন বের করা হয় না স্টুডেন্টদেরকে। যেমন ডাক্তাররা ডাক্তার হয়ে বের হয়, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার হয়ে বের হয়, যারা এমবিএ করছে তারা বিজনেস রিলেটেড পড়াশোনা করে বের হয়। কিন্তু নর্মাল গ্র্যাজুয়েট যে আর্টস থেকে পড়ছে তারা আসলে হি ইজ এইমলেস, হি অর শি ইজ এইমলেস, কোথায় যে করবে। উনি একদম কারেক্টলি বলেছেন যে আমরা যখন ইন্টারভিউ করি, আমরা 2টা ভালো ছেলে মেয়ে পাই না যে যাদেরকে এমপ্লয় করতে পারবো। বেসিক্যালি যেটা দরকার, যে হি ইজ ভেরি রাইট, যে স্কিল শুধু এটা ড্রাইভিং এর ক্ষেত্রে না, যেমন সারা ওয়ার্ল্ডের শেফের দরকার, বাংলাদেশে প্রচুর হোটেল হচ্ছে সেখানেও শেফের দরকার। তারপরে বিভিন্ন রকম, যেমন প্লাম্বিং এর ক্ষেত্রে, ক্ষেত্রে, মানে বৃত্তিমূলক যেসব শিক্ষা আছে, গভর্নমেন্টের উচিত এই জায়গাগুলোতে ফোকাস করা এবং প্রচুর পরিমাণে লোকজন বের করা যারা চাকরিতে ঢুকতে পারে স্কিল নিয়ে, এবং স্কিল থাকলেই তার বেতন অটোমেটিক্যালি বেড়ে যাবে। জি, একই কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এসএসবিসিএল এশিয়ান বিজনেস আজকের মতো এই পর্যন্তই। আগামী শুক্রবার অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।